যে মিস্টার ইবলিস সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া যায়। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, এই বিচ্ছেদের অনেকগুলি কারণ আছে। বর্তমান জামানার ভিতরে এই স্বামী স্ত্রীর বিচ্ছেদের বড় কারণ হচ্ছে পরকীয়া। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, এ বিষয়ে লম্বা কোনো কথা নয়, একটি কথাই আমি আপনাদের সামনে বলতে চাই। ওপরের মাইক দিয়ে যেহেতু আলোচনা চলতেছে, আমাদের মা বোনরা এই আলোচনা শুনতেছেন। আপনার স্বামী আপনার জন্যে আকাশের একটি নক্ষত্র, আকাশের চাঁদের মতো, আকাশের সূর্যের মতো। আপনার স্বামী আপনাকে আলো দেয়, আপনার স্বামী আপনার সুখে দুঃখে সর্বহালতে আপনার পাশে থাকে। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, পর্দার অন্তরালে মা বোনেরা, একটু ভালো করে যদি খেয়াল করি, আমার আপনার দাম্পত্য জীবন যখন সুন্দরভাবে চলতেছে চলতেছে চলতেছে, একজনের সবচেয়ে বড় হিংসা লাগে, সে হচ্ছে মিস্টার ইবলিস। ইবলিস চায় এই সুন্দর সংসারটার মধ্যে একটু পেঁচ লাগাইয়া দে। ঠিক না বেটি? এই জন্যে দেখবেন আমাদের মা বোন যারা বিবাহিত হয়ে গেছে, স্বামী নিয়ে চলতেছে, একটা পরপুরুষ রং নাম্বারে ফোন দিল, মিষ্টি মিষ্টি কথা বলল, তখন তার মনের ভিতরে এই বিষয়টা আসে যে হায়, আমার স্বামী তো কোনোদিন এভাবে মিষ্টি কথা পায়নি, কিন্তু এই মানুষটা মিষ্টি কথা বলে, না জানি এই মানুষটা কত ভালো, এই মানুষটা না জানি কত স্ত্রীভক্ত হবে, সুতরাং আরেকটু কথা বলে দেখি। আমার বন্ধুগণ, শয়তান আপনার মনে ঢুকে গেল। এবার আপনাকে আস্তে আস্তে ধোঁকা দিয়ে শয়তান এবার বলবে কোনো সমস্যা নাই, শুধু একটু কথা না বলতেছো, কোনো সমস্যা নাই। একদিন দুই দিন এভাবে আপনি অডিও করে কথা বলার পর মিস্টার ইবলিস আবার আপনার আমার মনের ভিতরে এই ধোঁকা দিতে থাকবে। মিস্টার ইবলিস তখন আমাদেরকে আবার বলতে থাকবে, তুমি তো এখন শুধু ফোনের মধ্যে অডিও কল দিয়ে কথা বলতেছো, একদিনও তো তুমি এই মেয়েটাকে দেখলা না, একদিনও তো তুমি এই পুরুষটাকে দেখলা না, আজকে প্রথম তোমরা একটা ভিডিও কল দিয়ে দাও। বলে নাউজুবিল্লাহ, দেখি দেয় না, ভিডিও কল দেয়। ভিডিও কলে কয়েকদিন কথা বলতে 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 আর ভিডিও কলেও ভালো লাগে না। একটা জিনিস মনে রাখবেন, কোন সময় গুনার মধ্যে মজা নাই। কি এর মধ্যে মজা নেই? আওয়াজটা বলেন। আমার রাসূল 1450 বছর পূর্বে বলেন, হুজিবাতিন নারু বিশাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে ডেকে রেখেছেন কষ্টের জিনিসের মাধ্যমে, আর জাহান্নামটাকে ডেকে রেখেছেন আনন্দ বিনোদনের মধ্যে। ঠিক না বেটি? দেখবেন কোন মানুষ যদি গুনার কাজ করে প্রাথমিকভাবে মজা লাগে, এই মজা আসলে প্রকৃত মজা না। ঠিক না বেটি? কিন্তু আপনি নেক কাজ করতে যাইবেন, দেখবেন প্রাথমিকভাবে মনের মধ্যে কষ্ট লাগে, মনের বিরুদ্ধে নেক কাজ করতে হয়, মনের সাথে যুদ্ধ করে আমার নেক কাজ করতে হয়। ঠিক না বেটি? আজান দিছে, দেখবেন অনেকে ভাববেন যে আর আজান দিছে, অনেক সময় তো বাকি আছে, আরেকটু কাজ আছে, বা আরেকটু এই খেলাটা খেলতেছি, খেলা নেই, খেলা দেখতেছি, খেলাটা আরেকটু দেখে নেই, আরো সময় আছে, একটু পরে যাবো না নামাজে। এভাবে যখন আপনি খামখেয়ালি করলেন, তখন আস্তে 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 যখন একেবারে নামাজের সময় হয়ে যাবে, তখন আপনি বলবেন আরে জামাতা না শুরু হইবে এখন, কিন্তু নামাজের রক্ত তার এখন শেষ হইব না, ঠিক আছে আমি একা একা নামাজটা পরে পড়ে নেব। এরপরে যখন নামাজের সময় এভাবে শেষ হয়ে যাচ্ছে, কাছাকাছি নামাজের রক্ত একেবারে শেষ প্রান্তে, তখন আবার মনের ভিতরে অন্যরকম কাজ করে, যার সমস্যা কি, এক ওয়াক্ত নামাজ আনা এখন ছাড়তাছি, এটা পরে রক্তটা যায় পড়ুন না, ওই সময় গিয়ে এটারে আগে কাজা আদায় করে নেবো, এরপরে ওই ওয়াক্তের নামাজটা পড়ে নেব। এরকম হয় কি হয় না? আমার বন্ধুগণ, এটা প্রাথমিকভাবে আমি আপনি যদিও নাকি গুনার কাজ একটু করার দ্বারা মনে করতেছি একটু মজা লাগতেছে, আসলে এটা প্রকৃত কোনো মজা না।
প্রকৃত মজা হচ্ছে নেক আমলের মধ্যে যারা সব সময় নেক আমল করে বা অল্প অল্প নেক আমল করে ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করবেন, তারা দিলের ভিতরে, তাদের বুকের ভিতরে হাত দিয়ে তারা বলবে যে ভাই, আমি যতক্ষণ মসজিদের ভিতরে ছিলাম ততক্ষণ শান্তিতে ছিলাম, আমি যখন নামাজ পড়তেছিলাম ততক্ষণ আমি শান্তিতে ছিলাম, আমি যখন আল্লাহর ইবাদতের মধ্যে ছিলাম ততক্ষণ পর্যন্ত আমি মনের মধ্যে শান্তি পেতেছিলাম। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, তাহলে ওই যে একজন পুরুষ একজন মহিলা পরকীয়ায় লিপ্ত হচ্ছে, প্রথমে অডিও কল, এরপরে ভিডিও কল, মজা লাগে না? এবার ডেট দেয়, চলো আমরা একদিন সাক্ষাৎ করি। সরাসরি সাক্ষাতের ডেট হয়, সরাসরি সাক্ষাতে যায়। আমার বন্ধুগণ, আমি আর দীর্ঘ এই ব্যাপারে আলোচনা করলাম না। আমি যেই কথা বলতেছিলাম সেখানে দেখেন যে আমি এই যে গুনার কাজ করতেছি, মিস্টার ইবলিস তার দূষণদেরকে প্রতিদিন আমাদেরকে গুনাহ করানোর জন্যে সে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পাঠিয়ে রাখে। আর সারাদিনের কার্যকলাপগুলি, এই কারগুজারিগুলি সন্ধ্যার পরে সমুদ্রের গভীরে সে সিংহাসন পেতে বসে তারপরে কারগুজারিগুলি শুনে সেখানে যখন বলে যে আমি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাইয়া দিলাম, এই জন্যে সে অনেক বড় বাহবা পায় এবং তার পদমর্যাদারও উন্নতি করে দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। এবার আপনাদের প্রশ্ন জাগতে পারে যে হুজুর, স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানোর দ্বারা ইবলিসে এত বেশি খুশি হয় কেন? কারণ স্বামী স্ত্রীর বিচ্ছেদ যখন হয়ে যাওয়ার পরবর্তী জিন্দিগিটা ওই স্বামী স্ত্রীর জন্য খুব কষ্টদায়ক হয়। ঠিক না বেটি? শুধু তাই না, যদি সন্তান থাকে তাদের, তাহলে সেই সন্তানদের জন্যও কষ্টের। ঠিক না বেটি? সুন্দর একটা ইসলামিক পরিবেশের দাম্পত্য জীবনও যদি বিচ্ছেদের আগে থাকে, বিচ্ছেদের পরে সেই ইসলাম তাদের থেকে আস্তে আস্তে মুছেও যায়। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, তখন দেখা যায় পরকিয়া, তখন দেখা যায় বিবাহ বিচ্ছেদের পরে তারা মনে করে কি সমস্যা, তালাক দিছি, আমার বউ আমি আবার নিয়ে আসব, ইসলামের কোনো আইন সে আর মানে না। তখন দেখা যায় আবার তারা দেখা সাক্ষাৎ করে, আবার তারা মিলন করে, কিন্তু ওই মিলনটা হইতেছে জিনা, ব্যভিচারের সম্পর্ক। ঠিক না বেটি? এটাই মিস্টার ইবলিস চায় এবং সবচেয়ে বেশি খুশি সে এই জন্যই হয়। এই জন্য আমার ভাইয়েরা, মিস্টার ইবলিসকে এই ধরনের সুযোগ দেওয়া যাবে না। বললাম না, দুইটা ব্যক্তিকে, দুই শয়তানকে সবচেয়ে বেশি সম্মান করে এবং তার পিঠটাকে মুছে তাকে বাহবা দেয়। এর দ্বিতীয় নাম্বার যে শয়তানে কাজ করে, সে যখন বলে যে আমি একজন আলেমকে প্রতারিত করেছি, আমি একজন আলেমকে প্রতারণা করে ওয়াসওয়াসা দিয়ে একটা গুনার কাজ করাইছি, তখন মিস্টার ইবলিস খুশি হয়ে তার পদোন্নতি বাড়াইয়া দেয় এবং তাকে বাহবা দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে